এখানেই আমার জানেন আতিফ ভাই, এখানেই আমার আফসোসের জায়গা। শঙ্কা আফসোসের জায়গার কথা বলি কি, যে আপনার ওই সময় যখন বোর্ডের যে ইলেকশনটা হলো, এই ইলেকশনটা খুব চমৎকারভাবে হতে পারতো। বুলবুল ভাইয়ের প্রতি আমার আক্ষেপ, অভিযোগ এবং মানে ক্ষোভও বলতে পারেন। কিন্তু বুলবুল ভাই তো আমাদের হিরো ছিল, তিনি যখন ক্রিকেটার ছিলেন আমাদের হিরো। আমি বুলবুল ভাই পোস্টার লাগিয়েছি বাসায়। পার্সোনাল রিলেশন তারপরে আমাদের সবার সঙ্গে ভালো হয়েছে, সেটা তো অন্য কথা। আমাদের চাইল্ডহুড হিরোদের একজন বুলবুল ভাই। সো তার প্রতি আমার ওই আক্ষেপ অভিযোগের জায়গায় এটাই ছিল সাইফুল্লাহ, যে তিনি T20 খেলতে এসেছিলেন, 4 মাস দায়িত্বে থাকলেন, চমৎকার। 4 মাস পরে আপনি চমৎকার একটা ইলেকশন করে দিয়ে, খুব ভালো ইলেকশন করে দিয়ে আপনি চলে যান, অথবা খুব ভালো ইলেকশনের মধ্যে দিয়ে আপনি আসেন। আপনি যদি যোগ্য হন তাহলে তো আপনার এরকম 9-6 করার দরকার নেই। না, আমি একটু শেষ করি। তো ওইটা যদি ঠিকভাবে হতে পারতো, তাহলে কিন্তু এই লোকগুলা যাদেরকে আমরা এখন বলছি, যারা কিন্তু আঙুল তোলার সুযোগ পাচ্ছে, তারা কিন্তু তখন ঝরে পড়তো, তারা কিন্তু কেটে পড়তো, তারা কিন্তু থাকতে পারতো না। যদি সত্যিকার অর্থে ভালো ইলেকশন হতো, সেখানে আমুল ইসলাম বুলবুল আসুক, তামিম ইকবাল আসুক, সেখানে সিরাজউদ্দিন আলমগীর আসুক, যেই আসুক, সত্যিকার ভালো ইলেকশন দিয়ে আসতো, তখন ওই যে যারা সুবিধাভোগী, এখন যারা এই যে এই বোর্ড ভেঙে পড়ার পর যারা আসবে, তাদের মধ্যে যাদের দিকে আমরা আগুন দিচ্ছি যে হ্যাঁ তারা তো আগে এরকম করছে সেরকম করছে, তারা কিন্তু তখন পাত্তা পাওয়ার কথা থাকতো না। আপনি তো সব কিছুর একটা সংস্কারের কথা বলা হচ্ছিল, সব কিছুই একটা পরিশুদ্ধতার কথা বলা হচ্ছিল, এটার একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু বুলবুল ভাই কী করলেন, এই যে 4 মাসের দায়িত্বে এসে তিনি ক্ষমতার লোভে, আমি এভাবে বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় নাই, তিনি সত্যিকার অর্থে চেয়ারের লোভে, ক্ষমতার লোভে তিনি একটা জঘন্য একটা ইলেকশন দিলেন এবং নিজে সেই প্রক্রিয়ার অংশ থাকলেন। যে একটা যেভাবে চিঠি দিয়ে তিনি কাউন্সিলরগুলোকে হস্তক্ষেপ করেছেন, যে তালিকা করে দিয়েছেন, তিনি নিজে যেভাবে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় ঢুকলেন, আশরাফুলকে দিয়ে আশরাফুল সরে গেল, তিনি যেভাবে সিস্টেম করে ঢুকলেন, এগুলো তো আসলে আমি কারো কাছেই প্রত্যাশিত না। আর বুলবুল, সেখানে তো বুলবুল ভাই, মানে আমাদের হতাশার জায়গা হলো এইখানে। সো এই জন্যই বলছিলাম আতিফ ভাই, যে ওই লোকগুলোকে মাইনাস করে একটা বড় সুযোগ আমাদের ছিল, যেটা বুলবুল ভাইরা আসলে হারিয়েছে। আমার মনে হয় যে বলতে হচ্ছে যে বুলবুল ভাই যে বললেন না T20 খেলতে এসেছি, ওইটা কিন্তু আসলে আমার মানে এখন এই সময় এসে মনে হয় যে এটা আসলে একটা ভুল কথা। বিকজ ওই মানুষের তো জীবনে T20 খেলেই নাই, মনে হচ্ছে ক্রিকেট ক্যারিয়ারে মনে হয় T20 ম্যাচ নেই কোনো আছে। এখন মানে T20 তো মানে T20 খেলতে এসে হয়তো উনি T20 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করছে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে ওগুলো না। বুলবুল ভাই আপনি তার ক্ষমতার লোভ, টাকার লোভ, পয়সার লোভ, যে কোনো কিছুর লোভ, মানে উনি অনেক, আমরা তো শুনলাম অনেক কম টাকার বাসা ভাড়াতে থাকতেন, পরবর্তী জানলাম যে সোনাগাঁয়ে থাকতেছেন। এই লোভের চাইতে বড় কথা, হি হ্যাড মিসড অ্যান অপরচুনিটি টু রাইট হিজ নেম ইন দ্য হিস্ট্রি বুক অফ বাংলাদেশ ক্রিকেট। এক্স্যাক্টলি, বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি বুকে হতো যে এই ক্রিকেটের পুরো খোললচে পাল্টে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমির ইসলাম বুলবুল। এবং তারপরে যদি যতবার উনি আসতেন, ততবার কিন্তু প্রেসিডেন্ট বক্সে কিন্তু ওনার ছবি তোলার জন্য মানুষ কিন্তু ছবি নিত। কারণ কি, যে এই লোকটা পৃথিবীতে কিন্তু রনি ভাই অনেক বড় বড় ধরেন, এবার গিয়ে দেখলাম বিন্দ্রাকে নিয়ে তাদের কী ধরনের, আইএস বিন্দ্রা কী ধরনের তাদের মানে না, আইএস বিন্দ্রা ভারতীয় বোর্ডের প্রধান ছিলেন, হ্যাঁ মারা গেলেন কিছুদিন আগে। একটা মানে জাস্ট উনি কি করছেন, উনি মানে ওদের কথা হি ইজ মোর অর লেস লাইক আ গড ফর ইন সাম ইন্ডিয়ান হ্যাঁ, ওটা কিন্তু তাদের সংগঠক যারা, আপনি ডালমিয়া বলুন, রাজ সিং দুঙ্গারপুর বলুন, আইএস বিন্দ্রা, তাদেরকে তারা সেই পর্যায়ে দেখে সত্যিকারের সংগঠক। হ্যাঁ, তা বুলবুল ভাইয়ের কিন্তু ওরকম পর্যায়ে যাওয়ার একটা সুযোগ ডেফিনেটলি ছিল। বুলবুল ভাই সেই জায়গায় ছিল, কিন্তু হি জাস্ট মিসড ইট বিকজ প্রবাবলি হি মিসড ইট বিকজ এক হচ্ছে কি ক্ষমতার লোভ হতে পারে, আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে উনি আশেপাশে খুব ভুল মানুষকে নিচ্ছে, অথবা বোঝেন না উনি কি করতেছেন। না তিনি ডাবল বুঝেন, মানে তিনি শুধু বুঝেন না, এই বুঝে মানে ডাবল লিডাবল আছে না 29-এ, তিনি কিন্তু ডাবল লিডাবল প্লেয়ার, উনি কিন্তু খালি বুঝেন না। এইটা আবার মনে করো না যে এইটা বুঝেই করেছেন, ডেফিনেটলি বুঝেই করেছেন, কারণ তিনি সব বুঝে করেছেন। তিনি যা করেন তার প্রত্যেকটা মুভমেন্ট ইজ ভেরি মিটিকুলাস অ্যান্ড ক্যালকুলেটেড, মানে মিটিকুলাস অ্যান্ড ক্যালকুলেটেড। তিনি যেটা করতেছেন এবং তিনি ওয়েট করতেছেন না, এই যে এখন যে বলবে যে এই টাইমটা যে পজ দিচ্ছে, ইটস এ রিয়াক্টরি টাইম। ফ্রম আ ব্যাটিং পয়েন্ট অফ ভিউ সে কী করতেছে, এখন খালি ওয়েট করছে যে বোলাররা কী বল করে, হি ইজ সিং যে তামিমরা কী বল করতেছে, ডিভিশন কী বল করে, এই কী বল করে, দেন আই প্লে মাই শটস। উনি কিন্তু কোনো রিয়াকশন দিচ্ছেন না, উনি কোনো বোর্ড থেকে কোনো রিয়াকশন দিচ্ছেন না, প্রবাবলি এটাকে নাও করা হচ্ছে যে লেটস নট সো উনি সব বুঝ ওনার মধ্যে আছে, বাট উনি বুঝেন নাই যে অন্যরাও বুঝবে যে উনি বুঝতেছেন। মানে হি অলওয়েজ থট দ্যাট উই পিপল উইল বি ভেরি ফুলিশ, কারণ এখনকার দিনে তার জিনিসটা খুব ইজি না, মানে কোনো কিছু লুকিয়ে রাখাটা মনে হয় ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওনার আর দ্বিতীয় কথা হলো, এখন তো ওনার নিজের এই বোর্ডের মধ্যেও ওনার এখন
মানে যেটা লাস্টে ফারুক ভাইয়ের ক্ষেত্রেও হয়েছিল, যে ফারুক ভাই কিন্তু লাস্টে কিন্তু ওয়াজ আউট অফ ফ্রেন্ডস। একা হয়ে পড়েছিলেন বোর্ডে। আপনি আজকে যে কোনো কিছু জিজ্ঞেস করেন, ব্যান যে কোনো বোর্ডে যে কোনো জিজ্ঞেস করেন, যে কোনো জিজ্ঞেস করেন, এটা ভুল ভাই জিজ্ঞেস করেন, ভুল ভাই নিচ্ছে ডিসিশনটা। সবাই মানে সত্য হলেও না হলেও তাকে তার কথাই এই বলছে। সেম জিনিসটা ওয়াজ ভেরি মাচ, মানে এই সেম লক্ষণটা প্রথম এডিশনে না হলেও পরের দিকে দেখা গেছে পাপন ভাইয়ের মধ্যে। পাপন ভাই কিন্তু সব দিকে, কিন্তু উনি এসে বললো কি আমি ডিসেন্ট্রালাইজ করবো। বলবে একটা জিনিস ভালো করছে, সেটা আমি মানে ওনাকে দেখা পরে যে উনি ডাইনে তাকাইতে বলছে আমি ডাইনে রাস্তা, এই ডান দিকে রাস্তায় যাবো, তখন আমি বাম দিকে চলে গেছি, কিন্তু আমি জানি যে ওই ডান দিকে রাস্তাটাও নিবে না, যে কোনো কিছু নিয়ে। উনি বলছে ডিসেন্ট্রালাইজ, উনি হয়ে গেছে একক ক্ষমতায়। না তুই জাস্ট মানে এখন তো আলোচনা আবার বারবার এই কথাই বলছি যে যেটা নিয়ে শুরু করেছিলাম আলোচনা অন্যদিকে চলে গেছে। কিন্তু একটা জিনিস আমি যারা মানে আমাদের যারা দর্শক আছে দেখছেন, তারা হয়তো ভাববেন যে আমরা ব্যক্তিগত আক্রমণ করছি বা বুলবুল ভাই এতই খারাপ, এটা বলতে পারে যে আসলে আমার জাস্ট নির্ণয়ের জায়গা, মানে এটা কিন্তু একটা নির্ণয় রিসার্চের বিষয় কত খারাপ। না না আমি সেটাই বলছি যে দেখুন মানে একজন মানুষের তার, আমরা জার্নালিস্টরা খারাপ ঠিক আছে, সংগঠকরা সবাই খারাপ, সব সংগঠকের সঙ্গে তার বাজে সম্পর্ক বা কেউ তাকে দেখতে পাচ্ছে না ঠিক আছে, তাদের ক্ষমতার লোভ দেখতে পাচ্ছে না। ক্রিকেটাররা, তিনি তো একজন ফর্মার ক্যাপ্টেন তাই না, ফর্মার ক্যাপ্টেন, দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, দেশের ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান, রেসপেক্টের জায়গা ছিলেন। ক্রিকেটারদের এত খুব, যে কোনো ক্রিকেটারের সাথে তুই অফ দ্য রেকর্ড কথা বল, যে কোনো ক্রিকেটারের সঙ্গে তারা মানে জাস্ট মানে বুলবুল ভাইয়ের প্রতি তাদের যে কি একটা মানে হতাশা, ক্ষোভ, এক ধরনের রিজেন্টমেন্ট। হ্যাঁ মানে তো জার্নালিস্টদের সঙ্গে তার সম্পর্ক খারাপ, বা জার্নালিস্টরা বলছে যে তিনি তার কাজটা ঠিকমতো করতে পারছেন না, সংগঠকরা বলতে পারছেন না, ক্রিকেটাররা চূড়ান্ত হতাশ, মানে সবাই খারাপ, শুধু বুলবুল ভাই ভালো। আমি এটা সাথে একটু করে অ্যাড করি, আজকে যে ঘটনা ঘটছে, আজকের দিনে মিরাজ যে প্রেস কনফারেন্স হচ্ছে, এটার দায়ও তো বুলবুল ভাইয়েরই। সেই সময় সেই নাজমুলের ওই ধরনের যদি না হতো, আজকে আমরা মিরাজকে সো হি রিয়েলি বাংলাদেশ সিস্টেম। আর বুলবুল ভাই মানে আসার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম যে বড় ব্লান্ডার করেছেন সেটা কিন্তু এটা। আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা হয়, এটা নিয়ে ততটা আলোচনা হয় না। শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে কোনো কারণ ছাড়া শান্তকে হুটহাট করে মানে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে, শান্ত তো পরে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, পরে একটা ড্যামেজ কন্ট্রোল করা হয়েছে। তো বুলবুল ভাই এসে ফাহিম ভাই, বুলবুল ভাইরা কোনো কারণ ছাড়া দিয়ে দিলেন শান্তকে বাদ দিয়ে মিরাজকে ক্যাপ্টেন দিচ্ছেন। নাথিং এগেন্স্ট মিরাজ, এখন সেভাবে ইয়ার কথা বলছি না, আমি বলছি প্রসেসটার কথা, যেভাবে করা হয়েছে কী দরকারটা ছিল আমাকে বলুন, কী দরকারটা ছিল। এটা জাস্ট তার একটা মানে তিনি একটা নিজের প্রভাবটা দেখাতে চেয়েছেন, হ্যাঁ আমার 3 ফর্মেটে 3 ক্যাপ্টেন লাগবে, আর স্পেসিফিক কারণ তো লাগবে, হ্যাঁ তাই না। সো এর একটা ব্লান্ডার করেছেন। তারপরে তো যেটা বললাম যে তুই যে বিপিএলে খেলা একদিন বন্ধ থাকলো, এখন মিঠুন যেখানেই যাচ্ছে পাবলিক দালাল বলছে, ক্রিকেটারদের গালিগালাজ করছে, তারা কিন্তু মানুষ এমন ইমপ্রেশন নিয়ে থাকে। তো বুলবুল ভাই, এটা যদি পাপন ভাই থাকতো, পাপন ভাই কম সমালোচনা আমরা করি নাই, পাপন ভাই যদি থাকতো খেলা কি একদিন বন্ধ থাকতো? জীবনেও না, আমি তোকে লিখে দিতে পারি, জীবনেও না। পাপন ভাই সাথে সাথে প্লেয়ারদের ফোন দিতেন, যে তোমরা আসো মাঠে, আমি দেখছি। বুলবুল ভাই কী করেছেন, সারা রাত বোর্ড ডিরেক্টররা মিটিং করছেন ওখানে গিয়ে, সেখান থেকে বুলবুল ভাইকে ফোন দেওয়া যাচ্ছে, বুলবুল ভাই ফোন ধরেন না, রাত 1টা-1:30 বেজে যাচ্ছে, ফোন ধরেন না। 1.5 দিন ধরে তিনি ক্রিকেটারদের সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেন নাই, তাদের ফোনে রিসিভ করেন নাই, মেসেজের জবাব দেন নাই। তিনি মাঠে গিয়ে দাঁড়িয়ে আছেন, ফটোগ্রাফাররা ছবি তুলবেন, আর তিনি অসহায় দাঁড়িয়ে আছেন, শো দেখাচ্ছেন। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আপনার দায়িত্ব পিছিয়ে দিকে দাঁড়িয়ে থাকা না, আপনি একটা ফোন দেন তাকে, ক্রিকেটারদের সঙ্গে ফোন দেন, সামনে গিয়ে কথা বলেন। তুমি যে বলবে যে তোরা খেলবি না, মানে আয় আমি দেখতেছি কি হয়েছে, কি মিঠুন তোদের কি সমস্যা, শান্ত তোরা কি হয়েছে। তো এটা তিনি বলবেন না, দিন না হলে তিনি কারো ফোন ধরছেন না, অভিমান করে বসে আছেন, মাঠে গিয়ে অসহায় দাঁড়িয়ে আছেন। এটা কি বোর্ড প্রেসিডেন্টের কাজ? সো ক্রিকেটারদের ক্ষোভ কেন থাকবে না? ক্রিকেটাররা কোনো প্রয়োজনে তাকে পাচ্ছে না, তাদের এই যে খেলা বন্ধ, কোয়াপ থেকে তার সঙ্গে কতবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে একটা মিটিংয়ের জন্য, হাতে পায়ে ধরা শুধু বাকি, তাকে দেওয়া হচ্ছে না, মানে তারা সেই সময়টা দিচ্ছে না, বসার সময়টা দিচ্ছে না। কোয়াবের একটা রুম দেওয়ার কথা এখানে স্টেডিয়ামে, হ্যাঁ কোয়াবকে একটা রুম দেওয়া হবে, হ্যাঁ বুলবুল ভাই সেটা মিটিংয়ে বাদ দিয়ে দিয়েছেন, যা কোনো দরকার নেই রুম দেওয়া। আবার কোয়াবের ইয়ার সাথে দেখা হলে, এই তোদের রুমটা কিন্তু আমি হয়ে গেছে, তুই জানিস, এটা কিন্তু আমি গুরুত্ব দিয়ে ভাবছি, খুব প্রায়োরিটি, হ্যাঁ প্রায়োরিটি দিচ্ছি, তোর রুমটা যে কোনো সময় পেয়ে যাবে। অথচ মিটিংয়ে তিনি না করে দিয়েছেন, তিনি নিজে না খালি দিবে কি দেবে না সেটা পরের কথা। এই যে দ্বিমুখিতা তার, এটা তিনি সব ক্ষেত্রে এটা করেন, তিনি মিটিংয়ে না করে। দ্বিমুখিতা। সো আমি যেটা বলছি যে একজন বোর্ড প্রেসিডেন্ট
ফর্মার ক্রিকেটার, আমরা যারা এতদিন ধরে বলে আসছি যে ক্রিকেটারদের, ক্রিকেট সংশ্লিষ্ট লোকদের, ক্রিকেটারদের বোর্ডে থাকা উচিত, বোর্ড প্রেসিডেন্টের মতো জায়গায় থাকা উচিত, এই জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছেন ফারুক ভাই কিছুটা, বুলবুল ভাই পুরোটা একদম শেষ করে দিয়েছেন। তো এখানে মানে হতাশার কোনো শেষ নাই। আমি সেটাই বলছিলাম যে নাথিং এগেনস্ট বুলবুল ভাই পার্সোনালি, আমি বলছি তার পথটাতে যে কাজগুলো করা উচিত ছিল তিনি কিছুই করেন নাই। ভাই এখন আমার সাথে কাজ করছে। স্কুল ক্রিকেটের কিছু কাজ করেছেন, মানে রিজিওনাল ক্রিকেটের কিছু কাজ করেছেন। সিলেটে গিয়ে একটা টুর্নামেন্ট ধুমধাম করে উদ্বোধন করে আসলেন, যেটা আসলে পুরানো টুর্নামেন্ট, যেটা কিন্তু নতুন টুর্নামেন্ট না, যেটা পুরোনো টুর্নামেন্ট আগে থেকে চলছে। আগে থেকে চলছে, সেটাকে তিনি রিজিওনাল ক্রিকেটের মধ্যে ঢুকিয়ে সিলেটের যারা ওই সংগঠক মানে মাঠ পর্যায়ে একদম, তারা তো হতবাক, বলছে ভাই এই টুর্নামেন্ট তো অনেক দিন চলে আসে, এটা এরকম ধুমধাম করে এখানে বেলুন উড়িয়ে কনফেত্তি উড়িয়ে এটা উদ্বোধন করার কি আছে, একটা রিজিওনাল ক্রিকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিল যে একটা আমরা হ্যাঁ রিজিওনাল ক্রিকেটারই করছি, সেই টুর্নামেন্ট চলে আসছে আগে থেকে। সো এগুলো হলো শোপিস বুলু ভাই করে যাচ্ছে। ভাই কি জানি বলতে চাচ্ছি না খালি এই টুর্নামেন্ট না, তার যে ইয়েগুলো এগুলো, বিভিন্ন ক্লাস হ্যাঁ প্রেজেন্টেশন প্রেজেন্টেশন এন্ড এভরিথিং। ভালো কথা মনে করেছে। হ্যাঁ। আবার বলি, এই 2 দিন আগে, হ্যাঁ 2 দিন আগে আমাকে একজন ক্রিকেটার, একজন কোচ, তার সঙ্গে আমার আড্ডা হচ্ছিল, তিনি বলছেন যে ভাই একটা লেভেল 3 কোচিং করে এসেছি, কী যে কোচিং হয়েছে সেটা। আমি বললাম কেন, ইয়ে সাইমন টফেল টেফেল কি আরও কে আসলেন না, আমি বলে গেছি না ওরা তো ঠিক আছে, কিন্তু যাদেরকে লেভেল 3 করার জন্য হলেও তো একটা পর্যায় পর্যন্ত তোমার সেই লেভেল 3 নেওয়ার কিন্তু জিনিসটা থাকতে হবে, তোমাকে সেই যোগ্যতা থাকতে হবে। ওকে ধরে নিয়ে আসছে, একে ধরে নিয়ে আসছে, এনে বসিয়ে দিয়েছে যে লেভেল 3। আমি একটা জিনিস বলি, সেটা লেভেল 3 কোচিং এর একটা বেসিক পার্ট হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু রাইট ডাউন আর থিসিস অ্যাবাউট এনি পার্টিকুলার হ্যাঁ, পার্সন। যেটা এখন হওয়ার কথা হচ্ছে না আর কি। হ্যাঁ, একটা পার্টিকুলার পার্সনের যে আমি এই ব্যাপারটা এরকম লেভেল 3 আমি যেহেতু থিসিস দেখছি তাই বলতেছি। এখানে যারা যারা আসছে তাদের অনেকে থিসিস লেখাটাই কিন্তু ডিফিকাল্ট, আই টেল ইউ, মানে থিসিস শব্দটাই কিন্তু, হ্যাঁ ওটাই লেখা ডিফিকাল্ট।